শুধুমাত্র একটা মানুষের জন্যে তিনটা জীবন নষ্ট হয়ে গেল, অন্ধকারে ডুবে গেল তিনটা জীবন। আজকে আমার ছেলে জেলে শুধুমাত্র নেশার কারণে। এই সব কিছুর জন্য দায়ী একমাত্র ওর বাবা। ছোটবেলা থেকেই একটা ছেলে যখন বড় হয়, বাচ্চা শিশু যখন বড় হয়, তখন যদি প্রত্যেকটা মুহূর্ত দেখে যে বাপ বাড়িতে নেশা করে এসে অত্যাচার করে, অশান্তি করে মার সাথে, ছেলেটার মনের মানসিকতা কি হতে পারে? ভালো তো কোনোদিনই হবে না, হাজার শিক্ষা দাও, কিন্তু ওর যে মানসিকতাটা সেটা তো কোনোদিন পাল্টানো যাবে না। প্রত্যেকটা মুহূর্ত দেখছে রাত হলেই ওর বাবা নেশা করে আসে, নেশা করে বাড়িতে আসে, অশান্তি করে, আমাকে মারধর করে, অশান্তি করে, আমাকে বের করে দেয় বাড়ি থেকে। এটা ও ছোটোবেলা থেকে দেখছে। আস্তে 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 ও সেই মানসিকতায় পরিণত হয়ে গেছে। বাড়িতে মদ নিয়ে এসে রাখা, সেই মদ ছেলে খেয়ে নিচ্ছে। এইসব জিনিসগুলো নানা রকম প্রভাব পড়ে আজকে ছেলেটা আমার জেলে। একটা মায়ের আর বলতেই পারতেছি। আমি বাধ্য হয়ে সরে পড়ছি এই বাড়ি থেকে। 26 বছর থেকে সংসার করে আমি পাল্টাতে পারি, নেশা ছাড়াতে পারি। অনেক ওষুধ খাওয়াইছি, ওষুধ যখন খাওয়াই তখন নেশা ছেড়ে দেয় এই 1-2 মাস এরকম, তারপরে আস্তে আস্তে আবার সেরকমই পজিশন হয়ে দাঁড়ায়। এরকম দেখতে দেখতে একটা ছেলের মানসিকতা কী হতে পারে? দিন দিন ও নেশা করতে শুরু করলো। অনেক আটকালাম, অনেক বুঝালাম যে নেশা করে আসো না বাড়িতে, ছেলে খারাপ হয়ে যাচ্ছে। আমার কথা শুনেন, বরঞ্চ আমাকে মারধর করতো। এগুলা মানসিকতা দেখতে দেখতে ছেলে বড় হয়েছে। ছেলে কত ভালো হবে? একটা মায়ের কাছে তার সন্তানের থেকে বড় জিনিস আর কিচ্ছু নাই। আজকে ছেলে নেশার জন্যে চুরি করতে গিয়ে ধরা পড়ে জেলে। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, কিন্তু ওই মানুষটার মনে কোনো অনুতাপ নেই, কোনো শোক নাই, কোনো তাপ নেই। ছোট ছেলেকে নিয়ে আমি ভাড়া বাড়িতে চলে আসছি। এইসব কারণের জন্য প্রত্যেকটা রাতে ছেলের সঙ্গে বাপের অশান্তি হয় নেশার কারণে। দুইজনই নেশা করে আসে, বাপও ছেলে নেশা করে আসে, ছেলেও নেশা করে আসে। এই নিয়ে দুজনে বাপ বেটার মারামারি লাগে। ছোট ছেলে দেখে ওরও মানসিকতা দিন দিন পাল্টে যাচ্ছিল। আমি ভাবলাম যে ওকে একটু সরাতেই হবে ওখান থেকে, তা না হলে আদি বড় হয়ে ওও ঠিক দাদার মতো হয়ে যাবে। আজকে ছেলেটার যেরকম পরিস্থিতি, এর জন্য দায়ী একমাত্র ওর বাবা, একমাত্র দায়ী ওর বাবা। বাপের মনে কোনো অনুতাপ নেই, কোনো অনুতাপ নেই। আজকে 3 দিন হলো ছেলে, পুলিশ ধরে নিয়ে গেছে ওকে। এখন জানি না কতটা সত্য কতটা মিথ্যা, আমি কিছু বলতে পারবো না, কারণ আমার ভীষণই কষ্ট হচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো এতটুকুই, যেন ওইখান থেকে আসে, ও যেন শুধরে যায়, ভালো হয়ে যায়। ও যেন ভালো মন্দ বুঝতে শিখে যে কোনটা ভালো। আমি খারাপ লাইনে চলে গেছিলাম, ভগবান একটা শুধরানোর ওকে। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা একটাই আমি করব, যে কোনো মেয়ে যেন এরকম নেশাখোর স্বামী যেন না হয়। আমারও হয়তো ভাগ্যটা খারাপ, কারণ আমার তো এখানে বিয়ে হওয়ার কথাও ছিল না। আমার ভাগ্য খারাপ, তাই আমি আমার ভাগ্যটা নিয়ে একটুকুও আর ভাবি না। আমি শুধু আমার 2টা ছেলের ভবিষ্যতের কথাই ভাবতাম সব সময়। আমি অনেকবার চলে যেতেও চেয়েছিলাম, সংসার ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে আমি ভাবলাম যে না, থাকি, যদি ভালো হয়ে যায়, যদি ভালো হয়ে যায়। এই করতে করতে 26টা বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু ভালো আর হয়নি, আর আশা করি না কোনোদিনও ভালোও হবে। যে আজকে যে একটা নিজের একটা ছেলে নিজের মানে ভুলের কারণে, বাড়িতে একটা পরিস্থিতির কারণে, যে ও আজকে যে এত বড় একটা সাজা ও পাবে, আমি জানি অনেক বড় সাজা একটা হবে ওর।
কারণ যেটাও করছে সেটা তো সত্যিই অন্যায় করছে। এই অন্যায়টার জন্য দায়ী কারা? শুধু কি একাও দায়ী? দায়ী না তো। বাবা যদি সব বাড়িতে ভালো থাকতো, সংসারের জন্য চেষ্টা করতো, ছেলেকে মানুষ করার চেষ্টা করতো, ছেলেকে শাসন করতো, তা তো করে নাই। কারণ ওর বাবার সেই সময়টা ছিল না। ওর বাবা সারাদিন কোনো রকম কাজ করে সংসার চললেও ভালো, না চললেও ভালো, সংসারে কেউ খেয়ে থাকুক না খেয়ে থাকুক তা কিছু দেখার দরকার নেই। ও রাতের বেলা মদ হলেই যথেষ্ট, কারণ এতে ওর মনের শান্তিতে আসতো, ওর ঘুম আসতো, ওর ভালো লাগতো। এটাই সবসময় দেখে গেছি আমি আমার স্বামীর। কোনোদিন সংসারের কোনো টানও দেখি নাই। সংসার বলে কোনো জিনিস ছিল কিনা সেটা হয়তো জানিও না। সংসারে কর্তব্য দায়িত্ব পালন করা কোনোদিনও দেখিনি। আজকে যে আমি ছোটো ছেলেকে নিয়ে সরে পড়ছি, সেখানে এসেও কোনোদিনও আমার খোঁজ নেওয়া, ছেলে কী খাচ্ছে, পড়তে যাচ্ছে কি না, ওর পড়ার প্রাইভেটের বেতন দিচ্ছ কি না, কীভাবে দিচ্ছ, কোনো খোঁজ খবর নেয়নি। আমি সত্যিকারে একটা কথা বলতেছি যে আজকে আমাদের এই 3টা জীবন যে অন্ধকারে ডুবে যাচ্ছে, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমার স্বামী। ভগবানের কাছে প্রার্থনা করি এই রকম স্বামী যেন কারো কপালে না জোটে। তার যদি কোনোদিন বিয়ে না হয় তাও ভালো। আর আরেকটা কথা বলি যে প্রথম থেকে যদি কেউ জানতে পারে যে তার স্বামী মদ খায়, সে যেন ছেড়ে সংসার ছেড়ে চলে যায়। বাচ্চা কাচ্চা না হওয়ার আগে যেন সংসার ছেড়ে চলে যায়। কারণ একটা মেয়ের জীবন অনেকটা দায়, অনেকটা প্রিয়। কারণ একটা মেয়ে যদি ডিভোর্স নিয়ে চলে যায়, সেই মেয়েটা আবার নতুন করে জীবন শুরু করতে পারে। কিন্তু একটা বাচ্চা কাচ্চা যদি হয়ে যায় তখন কিন্তু আর ডিভোর্স নেওয়া সম্ভব হয় না, কারণ বাচ্চাটার মায়ায় সে থেকে যায়। আর যখন বাচ্চাটার মায়া থেকে যায় তখন নিজের জীবনটাও শেষ হয়ে যায়, সাথে সাথে বাচ্চাটার জীবনটাও শেষ হয়ে যায়। আমার জীবনটা ঠিক সেরকমই হয়েছে। এই সব কিছুর জন্য দায়ী আমি আমার বরকেই করব আমি, কারণ ওর নেশার জন্যে আমাদের সংসারটা শেষ হয়ে গেছে, আমাদের তিনটা জীবন শেষ হয়ে গেল। আমি আজকে আমি খুব কষ্ট পাচ্ছি আমার ছেলের জন্য, খুব, কারণ ছেলেটা আমার খুব ভালো ছিল, পড়াশোনাতেও খুব ভালো ছিল। আমি ওকে অনেকটা দূর এগিয়েও নিয়ে আসছিলাম পড়াশোনা করতে করতে। তারপর যখন মানে যত বড় হচ্ছে, ওর মানসিকতা তো একটা জিনিস বলে আছে নাকি, বাপের প্রত্যেকটা মুহূর্ত অশান্তি বাড়িতে দেখতো, দেখতে দেখতে ও একদম শেষ হয়ে গেল, ডুবে গেল ছেলেটা আমার।